হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর এখানে দেখতে পাচ্ছ সঞ্জীব কি সুন্দর সুন্দর আম গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। কাস্টমারের বাড়িতে গেছিল, কাস্টমারের বাড়ির গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। আর এদিকে গোলু মহারাজ আমাদের ঘরে এসে গেছেন। দেখি কি বলছে। হ্যাঁ, কি তুমি চান করছো? চান করা হয়ে গেছে তোমার? কে চান করিয়ে দিল? তুমি একা করতে পারো না? একা পারো না? এ বাবা, তুমি কি খেয়েছো সকালে? কি কপেট? সেটা কি জিনিস কপেটটা? দাঁড়াও দাঁড়াও, আম খেয়ে যাও। আম বলু, আস্তে ওঠো। খাবে আম? আম দেবো? আম এখানে আছে, ফ্রিজে আছে। এসো এসো। আরে বাবা, ওরে বাবা, আরে বাবা, এটা কি? কি এটা? কি বলে? আমি আম খাবো না? যা, কেন? আমগুলো জাস্ট দেখো, এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কেটে সব খেয়ে নিই এক্ষুনি। তো যাই হোক, এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই আমগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। আম সবসময় জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখার খানিক পরেই তারপরে কাটতে হয়। এই নিয়মটা তোমরাও মেনে চলবে। কি এদিকে গোলু আবার এসে গেছে। কি দেবো? আম? তুমি এখন আম খাবে? মাকে জিজ্ঞেস করে আসলে তারপরে আম খাবে? বা তুমি তো খুব গুড বয়। লেবু? লেবু তো নেই। কোথায় আছে লেবু? কোথায়? বাড়িতে? তোমার কোথায়? ওইখানে নিচে? তো এখানে তো লেবু নেই। কি খাবে? আম দেবো? এখানে দেখে যাও, এদিকে আসো তো। এদিকে ঘরের মধ্যে তো কে আছে? কি হলো? তুমি জানো না? তা কি জানো তাহলে? জানো কোথায় আছে আম? কোথায় আছে এখন আম? কোথায় আছে? কোথায়? খোলো দেখি। কোথায় দেখি? কোথায় আছে আম? হুম, কোথায় আছে আমটা? এর মধ্যে? তো দেখি, খোলো দেখি। কি? আমি খুলবো? আসো, তুমি আসবে তো, নাহলে কিভাবে হবে? আস্তে আস্তে আস্তে, বাবা রে, এ তো পড়ে যাবে তো। এটা তো পড়ে যাচ্ছে। এইবার নিয়ে যাও। চলে গেছে। আর এদিকে আমি আগেই বলেছি, সঞ্জীব বাবুর মুড যদি খুব ভালো থাকে আমার অনেক কাজ সে করে দিতে পারে। তো এখন আম নিয়ে বসে গেছে। সে আম যেভাবে সুন্দরভাবে মন দিয়ে একদম কাজকর্ম সব বাদ দিয়ে বসে বসে আম ছাড়াতে বসে গেছে। আমগুলো দেখো, জাস্ট কালার দেখো, সুন্দরভাবে আমটাকে ছাড়াচ্ছে। আর তারপরে তো আমটা খাবো। আমটা দারুণ লাগছে, আর গন্ধ তো এই অবধি পাওয়া যাচ্ছে।
উফ, আমার তো আর লোভ ধরছে না। আমি তো ভাবছি কখন আমটা খাবো। আমি এমনি আম খেতে প্রচণ্ড ভালোবাসি। তোমরাও খাচ্ছ তো বন্ধুরা ঘরে আম? সেটা জানাও কিন্তু অবশ্যই। ফাইনালি খোসা ছাড়ানো কমপ্লিট। এবারে চলছে আম কাটার পালা। উফ, ফাটাফাটি, দারুণ দারুণ। কালারটা দেখো জাস্ট আমের, উফ দারুণ লাগছে আমটা। গ্রীষ্মকালে আমাদের প্রিয় ফল হলো আম, আর আমরা সবাই জানি আমাদের ফলের রাজাই হলো আম। আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর প্রজাতির আম আমরা পাই। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যে আমের প্রজাতিটা পাই সেটা হলো হিমসাগর। যার জন্য আমরা ভীষণভাবে আম লাভার্স। ঠিক আছে, তো ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, বিকেলেও আম। খিদে পাওয়া, গ্রীষ্মকালে খিদে পাওয়া মানে আম খেয়ে নাও। তো এই আমের একটু গুণাগুণ সম্বন্ধে যদি আমরা জেনে রাখি তাহলে জিনিসটা আরও ভালো হয়। আসুন আজকে আমরা আমের গুণাগুণ সম্বন্ধে একটুখানি আলোচনা করে নিই। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে 100 গ্রাম আমের কথা, এই 100 গ্রাম আমে কিন্তু আমরা 2 গ্রাম ফাইবার পাই। এই ফাইবার আমাদের ইন্টেস্টাইনকে সুস্থ রাখতে কাজে লাগে। আমরা আম চেবানোর সময় লক্ষ্য করে থাকবো যে সরু সরু সুতোর মতো জিনিস আমাদের দাঁতে আটকে যায়, সেটাই কিন্তু হলো আমের ফাইবার। এই ফাইবারটা আমাদের ইন্টেস্টাইনের পক্ষে খুব উপকারী। আর নেক্সট আমরা আমে পাই হলো 100 গ্রাম আমে আমরা 17 গ্রাম কার্বোহাইড্রেট পাই। এই 17 গ্রাম কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি দেয়। এছাড়া 74 ক্যালোরি পাই, যেটাও আমাদেরকে এনার্জি দিতে সাহায্য করে। এছাড়া আমের মধ্যে আমরা পাই পটাশিয়াম। এই পটাশিয়াম কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া হাই ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। এছাড়া নেক্সট আমাদের আমে আছে বিটা ক্যারোটিন, যেটা আমাদের চোখের পক্ষে কিন্তু ভীষণ ভালো। কাজেই বেশি বেশি করে আম খেতে হবে কিন্তু। আর লাস্ট আমাদের আমে যেটা পাই সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনকে গ্লোয়িং রাখে। আর এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের আমাদের শরীরে যদি সাফিসিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যায় শরীরে, সেটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে আরও স্ট্রং করে তোলে। আচ্ছা, এবারে তো গেল আমরা যারা সব সময় আম খেতে পারি, যাদের কোনো ডায়াবেটিকের সমস্যা নেই তাদের ক্ষেত্রে। তো এখানে তো ডায়াবেটিক সমস্যার জনিত অনেকেই আছেন, তো তাদের ক্ষেত্রে একটু হয়তো মনে দুঃখ লাগতে পারে যে আমরা তো তাহলে আমটা খেতে পারি না। একটু আমি বলে রাখতে চাই যে আম কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুটসের মধ্যে পড়ে। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হলো যে খাবারটা খেলে আমার সুগার লেভেলটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে, সেই খাবারগুলোকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। আম কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ে। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 40 থেকে 50। কাজে আমি ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি আমটা একটু হালকা মিষ্টির দিকে চুজ করতে পারেন তাহলে পরে কিন্তু খেলে কোনো সমস্যা নেই, এবং পরিমাণে কম। একেবারে খাওয়াই যাবে না এই ধারণাটা কিন্তু থাকা ঠিক না, কারণ সিজনাল ফ্রুট সাধারণভাবে খাওয়াই যায়। কাজেই ডায়াবেটিক পেশেন্ট আপনারা আম যেভাবে বললাম যে একটু হালকা মিষ্টি এবং পরিমাণে কম আপনারা কিন্তু টেস্টের মধ্যে রাখতে পারেন। কাজে আমরা সবাই আম গ্রীষ্মকালে আনন্দ করে আসুন খাই। আমি তো ঘরে খুবই আম খাই। ও আরেকটা কথা মেন, সেটা হচ্ছে যাদের ওজন কম আছে তারা কিন্তু আমটা খেলে এই গরমের মধ্যে ভালোই ওজন গেইন করতে পারবে, কারণ আম কিন্তু হাই ক্যালোরি। তাহলে যারা একটু হেলদি আছে তারাও একইভাবে একটু বুঝে খাবে। তো সবটাই ব্যালেন্সের ব্যাপার। আমি কালকে আমার যোগাতে বলেইছিলাম যে সব কিছুই কিন্তু নিজস্ব ব্যালেন্সের ওপরে ডিপেন্ড করে। আমার কীরকম চলবে সেটা কিন্তু আমার শরীরে আমাকে বুঝে নিতে হবে। আমার খুব ভালো লাগছে বলে আমি খেলাম আর তারপরে আমি সেটা ভুগলাম, এটা কখনোই ঠিক না। আর আজকে আমি যোগা সেরকমভাবে কিছু দেখালাম না, কালকে আমি আবার যোগা দেখাবো। ডায়াবেটিক রোগীদের জন্য কিছু যোগা আমার কাছে রয়েছে, সেগুলো আমি শেয়ার করব।
সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দে থাকো আর মজা করতে থাকো। চলুন আজকের মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করব। একই কথা বলবো, সমস্ত দুঃখ চিন্তা ছেড়ে দিয়ে আমরা সেই পরম পিতার আশ্রয়ে নিজেদেরকে নিয়ে যাই এবং শান্তিভাবে সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে আসুন আমরা সবাই পরম পিতার সন্তান, তাকে স্মরণ করে আজকের দিনটা শেষ করি। বাই।